অভিজ্ঞ দক্ষ ব্যবসাদারের কাছে নিজের ব্যবসার পণ্য বিক্রয় করা যেন এক একটি খেলা, কিন্তু যারা নতুন সবে ব্যবসা চালু করেছেন তাদের কাছে পণ্য বিক্রয় হওয়া অনেক বড় কিছু। তারা অনেকেই অনেক সময় ভাবেন লাভ দরকার নেই, অন্তত বিক্রিটা হোক। কিন্তু এমনটা কেন হয়? অভিজ্ঞ দক্ষ ব্যবসায়ীদের তাদের পণ্য বা সার্ভিসের মার্কেটিং করে, কিছু নির্দিষ্ট ব্যবসায়িক নিয়ম মেনে চলে, যা নতুনরা এই জিনিসটা আয়ত্ত না করা পর্যন্ত সফল হয়ে উঠতে পারে না। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা সবে ব্যবসা চালু করেছেন বা অনেক দিন যাবৎ ব্যবসা করে চলছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, তাই কিছু কৌশল নিয়ে আলোচনা করা যাক, যা মেনে চললে হয়তো নিজের পণ্যের সেবার বিক্রি বেড়ে উঠতে সাহায্য করতে পারে। 1. সঠিক উত্তর খোঁজা। গ্রাহক পণ্যের বা সার্ভিসের কোন দিকটা বেশি পছন্দ করে? আপনার পণ্যের জন্য তারা কত ব্যয় করতে রাজি, ইত্যাদি। এইসব প্রশ্নের উত্তর পরিষ্কার না থাকলে নিজের পণ্যের বা সার্ভিস সঠিকভাবে গ্রাহকের কাছে তুলে ধরা কঠিন, যার প্রভাব বিক্রিতে পড়তে পারে। তাই সর্বপ্রথম এই সব প্রশ্নের সঠিক উত্তর খোঁজা দরকার। 2. ক্রেতার প্রয়োজনকেই বিক্রি করা। আপনি যা বিক্রি করতে চলেছেন তা যেন ক্রেতার প্রয়োজনীয় হয়। মনে রাখা দরকার, কোনো অপ্রয়োজনীয় পণ্য বা সার্ভিস কেউ কিনতে চায় না, তাই সেই প্রয়োজনের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। 3. স্মার্ট মূল্য নির্ধারণ করা। দামের উপর নির্ভর করে পণ্যের বিক্রি বাড়ে বা কমে, কিন্তু দাম কমিয়ে দিলে বিক্রি বেড়ে যাবে এটাও ঠিক নয়, কারণ দামের সাথে পণ্যের কোয়ালিটি মেনটেন করা দরকার। বাজারে অনেক জিনিসের দাম বেশি হওয়া সত্ত্বেও তার বিক্রি কমে না, বরং প্রয়োজনে আরও বাড়ে। তাই দামের সাথে সাথে কোয়ালিটির উপর ফোকাস করতে হবে। 4. 3টি ম্যাজিক পদক্ষেপ। ম্যাজিক। প্রতিটি ব্যবসার সফলতার পিছনে 3টি ম্যাজিক পদক্ষেপ থাকা খুবই দরকার। কি সেই? 1. জিজ্ঞাসা করুন। 2. শুনুন। এবং 3. পদক্ষেপ গ্রহণ করুন। 5. অ্যাটিটিউড পরিবর্তন। ব্যবসায়ের ক্ষেত্রে বড় সমস্যা হলো অ্যাটিটিউড। এই সমস্যা দূর করতে না পারলে বিক্রয় বৃদ্ধি করা খুবই কঠিন, কষ্টকর। নেতিবাচক মনোভাব, কনফিডেন্সের অভাব, বিক্রি করা পণ্য ফেরত না নেওয়া, কাস্টমারের প্রতি অল্পতেই বিরক্ত হওয়া ইত্যাদি থেকে দূরে থাকা উচিত। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।